আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা ডিবাবিতে এসেছিলাম, সেখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল, লাইনে দাঁড়িয়েছিলাম। তো লাইনে দাঁড়িয়ে থেকে আমার ফ্রেন্ড যে শাইনি ও ছিল আর সাথে ওর দিদি ছিল। তো সেখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলাম আমরা ঠাকুর দেখার লাইনে না দাঁড়িয়ে বিরিয়ানির লাইনে দাঁড়িয়েছি ডিবাবিতে। তো এখানে শেষমেশ পর্যন্ত অনেক লাইন দেওয়ার পরে তারপরে ভেতরে ঢুকতে পেরেছিলাম। ঢুকে তারপরে প্লেট নিয়ে বসে পড়েছিলাম আর দেরি সহ্য না করতে পেরে তারপরে খেয়ে দিয়ে চলে এসেছিলাম আর কি ডাক বাংলোতে। ডাক বাংলো বলতে বারাসাত ডাক বাংলোতে। সেখানে দেখতেই পাচ্ছ ডাক বাংলোর মোড়ের আগেই একটা পুজো হয়, যেটা স্টার মল ক্রস করে। তারপরে প্রথমে চলে এসেছিলাম সন্ধানীতে, তারপর এক এক করে অনেক ঠাকুরগুলো দেখেছিলাম। এখানে দেখতেই পাচ্ছ প্রায় 5-6টা মতো ঠাকুর দেখেছিলাম। কত সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে, সন্ধানী প্যান্ডেল ছিল এটা। তারপর এখান থেকে চলে এসেছিলাম আমরা কলোনি মোড়ের দিকে। কলোনি মোড়ের দিকে এসে তারপরে এখানে অনেকগুলো ঠাকুর ছিল, ওখানে কেএনসি ফেন্সি এসব পর ফাইনিয়ার সব দেখেছিলাম। এখানে তারপরে বসে বসে আমরা একটু হাঁপিয়ে গেছিলাম বলে রেস্ট নিচ্ছিলাম আর বক করছিলাম যে ও বলছিল এত পরিমাণে ভিড় আর এখানে রেজিমেন্ট দেখতে যাচ্ছিলাম, তো সেই জন্য আর কি এইসব কথাবার্তা বলতে তারপরে চলে এসেছিলাম আর একটা প্যান্ডেলে, যেটা মনে হয় রেজিমেন্ট সম্ভবত ছিল। এখান থেকে চলে আসার পরে এই প্যান্ডেলটা আমরা বাইরে থেকে দেখেছিলাম, বাইরে ভিতরে ঢুকিনি। তো তোমাদের কালী পুজো কেমন গেল অবশ্যই আমাকে জানিও। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আর জানি ভিডিওটা অনেক দেরি করে ছাড়লাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো চলে দেখা হবে নেক্সট ভিডিওতে।